মেদিনীপুর শহরের গর্ব বাড়িয়ে সর্বভারতীয় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করলেন শহরের কন্যা খুশি শিকারিয়া। প্রথমবারের এই কঠিন পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে তিনি নজর কেড়েছেন সারা দেশের। তার এই কৃতিত্বে আনন্দ এবং গর্বে ভাসছে মেদিনীপুর শহর। পরিবার পরিজন থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও শহরবাসী সকলেই অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন খুশিকে। আন্তর্জাতিক নারী দিবসের দিন এই সাফল্যের খবর সামনে আসায় আনন্দ যেন আরো দ্বিগুণ হয়েছে। মেদিনীপুর শহরের কেরানীটোলা এলাকার বাসিন্দা খুশি ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। পড়াশোনার প্রতি তার নিষ্ঠা, নিয়মিত অধ্যাবসা এবং একাগ্রতা এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন শিক্ষকরা। তিনি মেদিনীপুরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের ছাত্রী ছিলেন। ICSE দশম শ্রেণীর পরীক্ষায় 97% নম্বর পেয়ে সকলের নজর কেড়েছিলেন খুশি। এরপর ISC দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে 96% নম্বর অর্জন করেন। পরবর্তীতে কলকাতার একটা কলেজে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেন, সেই সঙ্গে প্রস্তুতি নিতে থাকেন সর্বভারতীয় CA পরীক্ষার জন্য। প্রথমবারের পরীক্ষায় বসে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে সকলকে চমকে দিয়েছে খুশি। নিজের এই সাফল্য প্রসঙ্গে খুশি কি বলেছে শোনাবো। আমি পার্সোনালি অনেক খুশি। আগে এক্সপেক্টই করলাম না, যখন ফোন কল এসেছিল তখন তো আমি শকড ছিলাম। দিয়ে তারপরে স্লোলি রিয়েলাইজেশনটা হলো কি না হয়েছে, তারপর থেকে তো এখন অনেকই খুশি, মানে ওয়ার্ডস নেই এক্সপ্রেস করার জন্য। হ্যাঁ, আমার বাড়িতে সবাই খুশি, সবাই। এরপরে এখন তো সিএ ইন্টারমিডিয়েটের জন্য রেডি হব, আমি টিউশন গুলো খুঁজছি। দিয়ে তারপরে ইন ফিউচার কিছু সিএ ফিল্ডেই করব অবশ্যই। এবার প্র্যাকটিস না জব সেটা তো দেখা যাবে পরে, যা ইন্টারেস্ট আসবে। না, এখন অবধি তো আসেনি। কি? না না না, নাম আমার খুশি শিকারিয়া। কিছুটা ছিলামও, পড়াশোনা ছোট থেকে প্রচুর ভালো। আর এই রেজাল্ট দেখার পরে তো মানে কি বলবো, এত বেশি উৎসাহিত হয়ে আছি আমরা ঘরের লোকেরা, প্লাস পশ্চিমবঙ্গ মানুষজনও খুব খুশি। সবাই ফোন করছে, কংগ্রেচুলেশন জানাচ্ছে আমাদের। হ্যাঁ, আর মেয়ের এই ভালো রেজাল্ট করার পিছনে মেয়েরই উৎসাহিত রয়েছে। দিন রাত জেগে পড়াশোনা করেছে, করে আজ নিজে এই জায়গায় পৌঁছেছি। আমরা ফ্যামিলি হিসাবে ওনার পাশে, মেয়ের পাশে সবসময় থেকে। কি বলবেন, মেয়েরাই সবসময় এগিয়ে? মেয়েরা তো আগেও এগিয়ে ছিল, এখনো এগিয়ে আছে, আগেও এগিয়ে থাকবে। মেয়েরা যেভাবে প্রতিটা জিনিস, পড়াশোনা হোক, সুইমিং হোক, গিটার হোক, ব্যাডমিন্টন হোক, ক্রিকেট হোক, মেয়েরা সবসময় সব ব্যাপারে এগিয়ে। দাদা সবসময় সব ব্যাপারকে খুব গুরুত্বর সঙ্গে করে, গুরুত্বের সঙ্গে লেখাপড়া করে আর এগিয়ে যায়। আর দেশের নাম, এই দেশের নাম উপলব্ধ করে বেড়াচ্ছে। তার ভবিষ্যৎ সিএই করবে আরো। এর আগেও সিএর যে পড়াটা আছে সেকেন্ড, সেটা পড়বে, পড়ে নিজের নাম, দেশের নাম আগে এগিয়ে নিয়ে যাবে। সিএ ইন্টারের পরে করবে, করে এগিয়ে যাবে। বিকমও করছে তার সঙ্গে, সিএর সঙ্গেই ওই পড়াটাও রানিং আছে। খুশি শিকারিয়ার বাবা আমি। আমার নাম সচিন শিকারিয়া, আমি বিজনেস করি। প্রথমে তো আমরা ভাবছিলাম না কি AIR-2টা হবে, কারণ কি এটা তো পাস হওয়াই খুব মুশকিল, কিন্তু এরকম র্যাঙ্ক পাওয়া যাবে বুঝতেই পারছি না কি বলবো। খুব খুশি, খুব আনন্দ। যখন জেনেছি কি র্যাঙ্ক পেয়েছে তখন শক হয়ে গেছি আমরা। মেন ভূমিকা তো ওরই আছে, ওই পড়াশোনা করেছে, ওই মেহনত করেছে, ওর সাপোর্টিং মে আমরা ছিল। ও খুব পড়ে। আর হবি? ওর হবি আছে নতুন নতুন জিনিস শেখার জন্য। গিটারও বাজাতো আগে, সুইমিং করতো, যোগাও করতো। গিটারও অনেক প্রাইজটা পেয়েছে ও। কি বলবেন? এটা বাংলার গর্ব আছে, আমার স্টেটে গর্ব আছে, ভারতও গর্ব আছে কি একটা মেয়ে উমেন্স ডে দিনে ও এত ভালো রেজাল্ট পেয়েছে। তা উপরওয়ালা আশীর্বাদও আছে সঙ্গে। আর মেদিনীপুরে গর্ব আছে, আমার মেদিনীপুরে মেয়ে এটা কমার্সের ডিপার্টমেন্টে এত ভালো রেজাল্ট পেয়েছে।
আমার নাম প্রীতি শিকারিয়া। আপনি আমি গৃহবধূ আছি, ফার্স্ট ওয়াইফ।